আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের। এসইও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগের পর্বগুলোতে আমরা এসইও কি, এসইও কেন করব, এসইও এর গুরুত্ব, তারপর সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজ, তারপর সার্চ ইঞ্জিনগুলো কিভাবে কাজ করে, এই সকল খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জানলাম। এগুলো ছিল কমপ্লিটলি বোঝার বিষয়। যারা নতুন বা যারা এসইওতে মাত্র শুরু, তারা যাতে এসইওর ব্যাপারটা ভালো করে বুঝতে পারেন, এই জন্য মূলত আগের টিউটোরিয়ালগুলো ছিল। তো আমরা নেক্সট টিউটোরিয়ালগুলোতে এসইওর কিছু কাজ আমরা শুরু করব। সো এসইওর কাজ শুরু করার আগে আমাদেরকে আরো কিছু জিনিস জেনে নিতে হবে। যেমন এসইও করতে গেলে আমরা বেশ কিছু শব্দ ব্যবহার করে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকি। হয়তো আপনি যদি সেই কথাগুলোর কি অর্থ, সেটা কিসের জন্য ইউজ করা হয়, যেমন আমরা হঠাৎ করে আমরা দেখা গেছে টিউটোরিয়াল বোঝানোর মাঝখানে বলে ফেললাম কিওয়ার্ড। এখন কিওয়ার্ডটা কেন ইউজ করা হয়, কিওয়ার্ড কি জিনিস, এটা যদি আপনার মাথায় না থাকে তখন কিন্তু আপনি ওই কথাটা বুঝতে পারবেন না। তো এই জন্য আমরা আপনাদের জন্য কিছু এসইওতে খুব কমন, মানে সব, মানে খুবই বেশি ব্যবহার করা হয় এমন কিছু ওয়ার্ড বা শব্দ এবং সেগুলোর কি অর্থ আপনার কাছে আছে, এসইওতে কি ভূমিকা, সেটা নিয়ে মূলত আজকের টিউটোরিয়ালটি আপনার জন্য সাজানো হয়েছে। তো চলুন দেখে নেই এসইওতে খুবই ব্যবহার করা হয় এমন কিছু শব্দ। এখানে দেখতে পাচ্ছি এসইওতে প্রায়ই শোনা যায় এমন কিছু অতি গুরুত্বপূর্ণ শব্দ এবং তার অর্থ। এক নম্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউআরএল এবং লিংক। এসইও শিখতে গেলে আপনাকে ইউআরএল এবং লিংক সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ইউআরএল কি জিনিস এবং লিংক কি জিনিস। যেমন আমরা যখন google.com-এ গিয়েছি তখন ওপরে এইখানে আমরা যা কিছু দেখেছি, এই যে এই বারটাতে আমরা যা কিছু এখানে দেখেছি, এই টোটালটা হচ্ছে এটার ইউআরএল। যেমন আমরা যখন আইটি বাড়িতে যাই www.itbari.com, যখন আমরা আইটি বাড়িতে গেলাম তখন কিন্তু আমাদের এই আইটি বাড়িটা হচ্ছে এই ওয়েবসাইটটার ইউআরএল। বা শুধু আইটি বাড়ি না, আমরা যদি কোনো পোস্টের মাঝখানে ঢুকি, আমরা যদি এসইও টিউটোরিয়াল এই পোস্টার মাঝখানে ঢুকি, তখন উপরে যেটা এখানে দেখতে পাবো উপরে, এটা হচ্ছে আমাদের ইউআরএল। এবং যদি আমরা এই আইটি বারের মধ্যে কোনো লিংক থেকে আরেকটা লিংকে যাই, যেমন এইখানে একটা লিংক দেখতে পাচ্ছি, কমেন্টের লিংক, বা আমরা যদি নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পর এই যে এইখানে একটা লিংক দেওয়া আছে, যেমন এখানে ক্লিক করুন, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি লিংক দেওয়া আছে, এখানে ক্লিক করুন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এই পেজ থেকে আরেকটি পেজে চলে যাব। তো এই যে যে আমরা একটা পেজ থেকে যখন আরেকটা পেজে যাব, তো এটা হচ্ছে একটা লিংক। যেমন এইখানে ক্লিক করুন, এটা হচ্ছে একটা লিংক, কারণ এইখানে যদি আমরা ক্লিক করি আমরা আরেকটা পেজে চলে যাব। আর ওপরে যেটা থাকতেছে, ওপরে আমাদের এই বারটিতে আমরা যেটা দেখতেছি, সেটা হচ্ছে একটা ইউআরএল। এই ইউআরএল এবং লিংকের মধ্যে যে পার্থক্য, সেটা কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। লিংক হচ্ছে একটার সাথে আরেকটার কানেকশন, আর ইউআরএল হচ্ছে ওপরে যেটা থাকে, বা আমাদের ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা, আমাদের পেজের বা পোস্টের যে অ্যাড্রেস, সেটা হচ্ছে মূলত ওইটার আপনার ইউআরএল। আর একটার সাথে আরেকটা, যখন একটাতে ক্লিক করলে আমরা আরেক জায়গায় চলে যাব, ওইটা হচ্ছে একটা লিংক। এটা সম্পর্কে কিন্তু অবশ্যই ক্লিয়ার আইডিয়া থাকা জরুরি। ওকে, এরপর হচ্ছে ভিজিটর। ভিজিটর কি জিনিস? ভিজিটরটা হচ্ছে যারা ভিজিট করে। যেমন আমি এখন আমার আইটি বাড়িতে ভিজিট করলাম, সো আমি হচ্ছে আমার আইটি বাড়ির এখন একজন ভিজিটর। আপনি আইটি বাড়িতে ভিজিট করতেছেন, আপনি হচ্ছেন আইটি বাড়ির একজন ভিজিটর। আপনি গুগলে ভিজিট করতেছেন, গুগলের একজন ভিজিটর হচ্ছেন আপনি। অর্থাৎ যে ওয়েবসাইটটা ভিজিট করে বা ব্রাউজ করে, সেই হচ্ছে ওই ওয়েবসাইটের একজন ভিজিটর। এরপর আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড। কিওয়ার্ড কি জিনিস? কিওয়ার্ড সম্পর্কে আমরা ভবিষ্যতে আরো জানবো পরবর্তী টিউটোরিয়ালে। তবে এখন একটু সংক্ষেপে বলে রাখি, যে ওয়ার্ডগুলো দিয়ে কেউ যখন গুগলে বা সার্চ ইঞ্জিনে সার্চ করে, সেটাকে বলা হয় কিওয়ার্ড। যেমন আমরা যখন গুগলে সার্চ করেছিলাম বাই কম্পিউটার ইন ঢাকা লেনোভো ব্র্যান্ড, সো এখানে প্রতিটা শব্দ এক একটা কিওয়ার্ড হিসেবে কাজ করেছে। যেমন বাই কম্পিউটার ঢাকা লেনোভো ব্র্যান্ড, এগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড। তো যখন যাই লিখে গুগলে সার্চ করি না কেন, সেটাই হচ্ছে ওই সার্চের জন্য
তখনকার কিওয়ার্ড। যেমন আমরা যখন কম্পিউটারের জন্য সার্চ করেছি তখন এই সার্চটার জন্য আমাদের কিওয়ার্ড হচ্ছে বাই কম্পিউটার ঢাকা লেনোভো ব্র্যান্ড। তো এটা হচ্ছে মূলত কিওয়ার্ড। কিওয়ার্ড সম্পর্কে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো জানবো। কিওয়ার্ডের পর আছে মেটা ট্যাগ। তো মেটা ট্যাগ কি জিনিস? মেটা ট্যাগ আমরা একটু সংক্ষেপে বলে রাখি, ভবিষ্যতে এটা নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল দেওয়া হবে। অ্যাকচুয়ালি সবগুলো জিনিস নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল দেওয়া হবে, আমরা আপনাদেরকে আগে থাকতে একটু একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। মেটা ট্যাগ হচ্ছে এক ধরনের ট্যাগ যেটা ওয়েবসাইটের মধ্যে ইউজ করা হয়, যেটার কাজ হচ্ছে যেটা সার্চ ইঞ্জিনকে বলে দেয় এই পেজটা কি সম্পর্কে। যেমন আহ, কোন একটা পেজ যখন আমরা তৈরি করব, যেমন আমরা বাংলাদেশ সম্পর্কে একটা পেজ তৈরি করলাম, তো বাংলাদেশ সম্পর্কে যে পেজ, এটা গুগলকে সহজে বোঝানোর জন্য, গুগলকে বুঝিয়ে দেওয়ার জন্য যে এই পেজটা বাংলাদেশ সম্পর্কে, সো সেখানে কিছু ট্যাগ বা কিছু কোড ব্যবহার করতে হয়, সেটাই হচ্ছে মূলত মেটা ট্যাগ। তো এটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করা হবে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাকলিংক। ব্যাকলিংক কি জিনিস? ব্যাকলিংক হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাক সাইড থেকে যে লিঙ্কটা আসে। ব্যাক সাইড থেকে লিঙ্কটা কেমন? যেমন দেখা গেছে আমার ওয়েবসাইটে একটা লিংক আমরা দিয়ে দিয়েছি হয়তো অন্য কোনো একটা জায়গায়। যেমন আমরা অনলাইনের একটা জায়গায় একটা ভিডিও টিউটোরিয়ালের ওয়েবসাইট আছে, তো করলাম কি, আমাদের আইটি বাড়ি যেহেতু একটা ভিডিও টিউটোরিয়ালের সাইট, আমরা সেইখানে একটা লিংক দিয়ে দিলাম যে আইটি বাড়িতে যদি যেতে চান, বাংলায় যদি ভিডিও টিউটোরিয়াল পেতে চান, তাহলে আপনি আইটি বাড়িতে আসুন। তো যখন কেউ ওই লিংকে ক্লিক করে আইটি বাড়িতে আসবে, এটা হচ্ছে আমাদের একটা ব্যাকলিংক। ব্যাপারটা প্র্যাকটিক্যাল দেখানো হবে ভবিষ্যতে, তখন আপনারা বুঝতে পারবেন আরো। এরপরে আছে পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক হচ্ছে আপনার একটি নাম্বারিং সিস্টেম। গুগল যাদেরকে পেজে রাখবে, মানে সার্চ রেজাল্টে যাদেরকে 1 2 3 4 রাখবে, তো তাদেরকে যাতে আরো সহজে রাখতে পারে, কাকে 1 নাম্বারে দিবে কাকে 2 নাম্বারে দিবে, এটা যাতে আরো সহজে কাজটা গুগল করতে পারে, এই জন্য গুগল প্রতিটা ওয়েবসাইটকে একটা নাম্বারিং করে দেয় যে তোমার পেজ র্যাঙ্ক এত, তোমার পেজ র্যাঙ্ক এত। এটা হচ্ছে জেনারেলি 1 থেকে 10 এর মধ্যে হয় পেজ র্যাঙ্কটা। তো 1 2 3 4, যার পেজ র্যাঙ্ক যত বেশি হয় তার গুরুত্ব গুগলের কাছে তত বেশি হয়। আচ্ছা, এরপর আছে অন পেজ এসইও। অন পেজ এসইওটা হচ্ছে সরাসরি গুগলের সাথে সম্পর্কযুক্ত যে এসইওটা, মানে আপনার ওয়েবসাইটের ডিরেক্টলি, আপনার ওয়েবসাইটে ঢুকে গুগলের জন্য আপনি বা অন্যান্য সার্চ ইঞ্জিনের জন্য যে এসইওটা করবেন সরাসরি একদম পেজের সাথে রিলেটেড, সেটা হচ্ছে অন পেজ এসইও। এসইও আপাতত এতটুকুই জানুন, ভবিষ্যতে ইনশাল্লাহ আরো ডিটেলসে বলা হবে। এরপর আছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে যে আপনার ওয়েবসাইটের সাথে ডিরেক্টলি সম্পর্কযুক্ত না, আপনার ওয়েবসাইটে ঢুকে কোনো কিছু এডিট করতে হয় না, কিন্তু বাইরে থেকে আপনার ওয়েবসাইটকে হেল্প করে বা সাপোর্ট দেয়। এই ধরনের এসইও হচ্ছে অফ পেজ এসইও। মানে কথাটা দাঁড়াচ্ছে যে আপনার অ্যাডমিন হতে হবে না এই এসইও করার জন্য, আপনি বাইরে থেকে আপনার ওয়েবসাইটে কোনো কাজ না করে সরাসরি আপনি আপনার ওয়েবসাইটকে এসইওর জন্য সাপোর্ট দিতে পারবেন, সেটা হচ্ছে অফ পেজ এসইও। এবং আরেকটি ব্যাপার হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও হচ্ছে যেগুলো বৈধ উপায়ে এসইও করা হয়, মানে যে সকল উপায়গুলো গুগল বা বিভিন্ন যারা সার্চ ইঞ্জিন আছে যারা বলে দিয়েছে যে তোমরা এসইওটা এইভাবে এইভাবে করবে, লিগ্যাল ভাবে সুন্দরভাবে করবে, কোনো রকম এখানে 2 নাম্বারই বা কোনো রকম অবৈধ পন্থা অবলম্বন না করে, তো সেগুলো হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। এবং এরপরে আছে ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট হচ্ছে যেটা সম্পূর্ণরূপে অবৈধ, যেটা গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিন সাপোর্ট করে না। আপনি কোনো সফটওয়্যার বা বিশেষ কোনো ইলিগ্যাল পদ্ধতি অবলম্বন করে গুগলের সার্চ রেজাল্টে আসলেন, সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। তো এই 10টি জিনিস হচ্ছে এসইওতে উচ্চারণ করা সবচেয়ে বেশি কমন শব্দ। তো শব্দগুলো সম্পর্কে আপনারা যাতে একবারে অপরিচিত না থাকেন, আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মূলত এই টিউটোরিয়ালটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এগুলো কি এবং কেন এগুলোর কাজ। ভবিষ্যতে এগুলো প্রতিটা বিষয় নিয়ে ইনশাল্লাহ এখানে আপনাদেরকে বলা হবে বিস্তারিত, এবং এগুলো নিয়ে মূলত আমাদের এসইও, সো এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা তো হবে ইনশাল্লাহ, তো তখন আপনারা আরো বেশি ক্লিয়ার হতে পারবেন। আশা করি এখনো পর্যন্ত আমরা এসইও নিয়ে যতটুকু আপনাদের সাথে 4-5টা যে টিউটোরিয়াল গুলো দিয়েছি, সেগুলো আশা করি আপনারা সবই বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা থাকে, আমরা বারবার বলতেছি, আমাদের itbari.com ওয়েবসাইটে গেলে দেখবেন ওইখানে কন্ট্যাক্ট করার ব্যবস্থা আছে, বা আমাদের হেল্পলাইন, আপনি যদি আমাদের কাছ থেকে ডিভিডি কিনে থাকেন, আমাদের হেল্পলাইন দেয়া আছে আমাদের ডিভিডির সাথে, সেখান থেকে আপনার ডিরেক্টলি হেল্প পাবেন। তো কোনো হেল্প লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব। তো
তো আজকের মতো এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।